এখন কথা হলো এইখানে আমাদের প্রথম আগে বলো যে আমরা প্লেস করে নিয়ে আসবো কিভাবে, ঠিক আছে? প্লেস করবো মানে এখান থেকে ফাইল থেকে প্লেস করে এখান থেকে আমাদের কি যে দেখো এখানে ডেস্কটপে যে এখানে আমাদের প্রথমত ড্রাইভের লোগো, ঠিক আছে? ড্রাইভ আর হচ্ছে দুইটাই আমরা নিলাম, ওকে করি। প্রথমত হচ্ছে ফটোস, দ্বিতীয়ত হচ্ছে তোমার গুগল ড্রাইভ। তো এখন কথা হচ্ছে এই দুটার পেছনে ব্ল্যাক স্ক্রিন আসার কারণ হলো কি যে এইখানে তোমার হচ্ছে ওই পিএনজি ফাইল জেপিজি ফাইল কপি করছে, যার কারণে ব্ল্যাক স্ক্রিন আসছে। এতে সমস্যা নেই। মূলত ইলাস্ট্রেটর আর ফটোশপ, ঠিক আছে? ফটোশপে তুমি লেয়ার করে নিতে পারো, কিন্তু ইলাস্ট্রেটরে আমাদের লেয়ারের প্রয়োজন হয় না, ঠিক আছে? একটা লেয়ারের মধ্যে অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়। যখনই তুমি এই লেয়ারের থেকে দ্বিতীয় লেয়ার ক্রিয়েট করবা তখন কিন্তু আর একটা সেকশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই সেকশনটা আমরা যদি মনে করি যে না আমরা হচ্ছে এই সেকশনে কাজ করব, তাহলে এই সেকশনে কাজ করলে ভালো হয়। তো এখানে হচ্ছে আলাদা আলাদা সেকশন নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক ক্রিয়েট হবে। আর ডিলিট হবে কিভাবে? এই দেখো লেয়ারে যে ধরো আমরা নিচে লেয়ারটাকে ডিলিট করে দেবো, এখানে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যায়, অথবা ডিলিট অপশনে ক্লিক করলে যে কিবোর্ডে যে বাটন আছে এটা দিয়ে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? এখন কথা হলো যে আমরা গুগল ড্রাইভের লোগোটা করব কি যে এইখানে যে লোগোটা আছে আমাদের, ঠিক আছে? এই লোগোটা আমাদের বেসিক্যালি হচ্ছে কি যে এই পাশে যতটুকু জায়গা আছে, এই পাশে যতটুকু জায়গা আছে, এইখানে ততটুকুই জায়গা আছে, ঠিক আছে? হয়তো একটু চ্যাপটা হবে, সেটা আমরা একটু সাইজ করে ঠিক করে নেবো, ঠিক আছে? তো এখন আমরা জাস্ট কি করব যে এখান থেকে আমরা হচ্ছে রেক্টেঙ্গেল যে টুলস আছে এই যে এইটা, ঠিক আছে? রেক্টেঙ্গেল টুলস এটা হচ্ছে ডাইরেক্টলি আমরা হচ্ছে এইভাবে একটা বক্স আঁকায় নেব, সিম্পল, ঠিক আছে? আচ্ছা এইটা একটু মোটা করে নিই, কারণ আমাদের হচ্ছে যে এই যে এখান থেকে বড় করা যায়, তাই না? এটা বড় করা যায়। তাহলে দেখো এই যে লম্বা একটি বক্স ছিল, একটা বক্স, এখন এইটাও কিন্তু তুমি যদি সার্চ দিতা, আমি একটু মনে করো যে একদম ক্লিয়ারলি মানে একটু কঠিন হবে, ঠিক আছে? তারপরেও সব থেকে সহজ আর হচ্ছে সেম মাপে, মানে কোনো রেজুলেশন বা হচ্ছে মানে যে রেজুলেশন বলতেছি মানে সাইজটা কিন্তু এলোমেলো হবে না, মানে এটাই নিয়ম। এখন এইটাকে আমরা কি করব, এইটাকে হচ্ছে অল্টার ধরে ডুপ্লিকেট করে নেব, ঠিক আছে? আচ্ছা ডুপ্লিকেট করার পরে কি এইটাকে হচ্ছে আমরা এদিক থেকে রোটেট করে নেব, ঠিক আছে? এদিক থেকে রোটেট করে এদিকে ঘোরায় নিলাম, বুঝতে পারছো? তাহলে কি হলো, এই যে বক্স, এই বক্স আর এই বক্সের মাপ সেম, ঠিক আছে? যদি মনে হয় যে না আরেকটু রোটেট করবো, আরেকটুও করতে পারি, ঠিক আছে? এইটাকে আমরা সেম মাপে করে নিলাম। এখন দেখো যে পিছনের বক্স কিন্তু আমার দেখা যাচ্ছে না, তাই না? তাহলে দেখতে হলে কি এটা সিলেক্ট করে আমরা হচ্ছে আউটলাইন মানে ফিল কালারটা অফ করে ফেলি, ঠিক আছে? এখন কি করব, একটা নতুন জিনিস শেখো যে এইখানে যেটা আছে, ঠিক আছে? এই যে বক্স আছে এই বক্সটা আমরা হচ্ছে কি করব, রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করাটা শিখি যে অবজেক্টের ভিতরে হচ্ছে রিফ্লেক্ট বলে একটা অপশন আছে অ্যারেঞ্জের, তোমার হচ্ছে যে ট্রান্সফর্মের ভিতরে দেখো ট্রান্সফর্ম, অথবা এই যে বক্সটা আছে না এই বক্সটাকে আমি যেটা দেখাই সেটা দেখো, রোটেট দিয়ে কিভাবে করবো, রোটেট দিয়ে তো শুধু ঘুরবে, রোটেট দিয়ে কিভাবে করে? আচ্ছা বলো, তুমি বলো, আমি করি। যেভাবে দেখাচ্ছি এভাবে সহজ যেভাবে হয় সেভাবে দেখো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে যে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা যদি ডান বাটন ক্লিক করি তাহলেও কিন্তু এখানে ট্রান্সফর্ম অপশন আসবে, ঠিক আছে? যে রিফ্লেক্ট, ঠিক আছে? অথবা আমরা অবজেক্ট থেকে এখান থেকে কিন্তু ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট পাবো। অনেক সময় কাজের জন্য ডিজাইনের জন্য শিখতে যে আমরা তো সিরিয়াল বাই সিরিয়াল শিখতেছি, তারপরেও কিন্তু আমাদের একটু এলোমেলো হবে, হ্যাঁ? যে আমরা এখান থেকে না এখান থেকে করবো, এখানে এই জিনিসটা আমাদের যখন যেটা যেখানে দরকার হয়। তো যেগুলা শেখাবো স্টেপ বাই স্টেপ সব ভিডিওতে থাকবে, এগুলা শুধু মনে করো যে একবার করে দেখে মনে করে নিবা, ঠিক আছে? ওই ভিডিও ওখানে সারা জীবনই থাকবে, যখন মনে হবে যখন যেটা প্রয়োজন সেই ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? এখন আমরা কি করব যে এইটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে দেখো অবজেক্ট থেকে এই যে ট্রান্সফর্মের যে রিফ্লেক্ট অপশনে ক্লিক করে দেবো, দেখো সেম মাপে কিন্তু রিফ্লেক্ট হয়ে গেছে, হ্যাঁ? এখান থেকে কি করব, এখান থেকে আমরা হচ্ছে কপি করে ফেলবো, ঠিক আছে? কপি করে ফেলার পরে কি যে এইটা আমরা কি করব যে এইখান থেকে একটু সরাই নেব, তাহলে কি যে এইটা এই রেঞ্জ, ঠিক আছে? দেখছো এখানে যে বক্সটা আছে ত্রিভুজটা আছে, এটা যদি আমরা একটু যদি ঘুরাই দিই, দেখো এখান থেকে যদি একটু ঘুরাই দিই দেখো ওই অ্যাঙ্গেলে কিন্তু হয়ে গেছে, তাই না?
যদি মনে হয় যে না একটু এদিকে সরবে, তাহলে একটু সরায় দাও, এদিকে একটু সরায় দিলে আমাদের যদি মনে হয় যে না আর একটু মনে করো যে এদিকে ঘুরবে, ঠিক আছে, তাহলে দেখো যে ওই মাপটা কিন্তু এখানে চলে আসতেছে, তাই না? ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে এইখানে স্টেপ বাই স্টেপ কিন্তু ওই জিনিসটাকে পেয়ে গেলাম, ঠিক আছে। এখন কি, এখন আমাদের হচ্ছে এই যে যে বক্সটা, এই যে যে আমি শেপগুলো নিলাম, এই শেপের উপরে কি ছিল, এখান থেকে সোজা যে দাগ ছিল, তাই না? তারপরে হচ্ছে এখান থেকে সোজা একটা দাগ ছিল, এখান থেকে সোজা একটা দাগ ছিল, ঠিক আছে। তাহলে এগুলা কি করবো, এই যে লাইন টুলসের কাজটা দেখো, এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলা টুল আছে, ঠিক আছে। আমরা কি করব, এই যে যে লাইন সেগমেন্ট টুলস আছে, লাইন সেগমেন্ট টুলসটা দিয়ে আমরা কি যে, আচ্ছা লাইন সেগমেন্ট টুলসে কিন্তু এখানে শুধু ক্লিক করলে হবে না, ঠিক আছে, ক্লিক করলে কিন্তু হবে না, মূলত আমাদের কি করতে হবে, এই যে যে এখানে যে ইন্টারসেক্ট আছে, ঠিক আছে, এই ইন্টারসেক্টের উপর আসতে হবে, ইন্টারসেক্ট থেকে ক্লিক করে ধরে রেখে এই পাশের ইন্টারসেক্ট যতক্ষণ না আসবে ততক্ষণ ছাড়বা না, ঠিক আছে। আবার এদিকে কি, এদিকে যে ইন্টারসেক্ট আছে, এই ইন্টারসেক্ট থেকে সোজাসুজি আমাদের এই ইন্টারসেক্টে মিলাইতে হবে, হ্যাঁ। আবার এদিকে কি আছে, এদিকে একটা ইন্টারসেক্ট আছে, এদিকে একটা ইন্টারসেক্ট আছে, এটাকে মিলাই দিতে হবে। দিয়ে এবার কি করবা, এই যা আছে সম্পূর্ণটা সিলেক্ট করে দিবা। সিলেক্ট করে কি আমাদের এই যে শেপ বিল্ডার টুল ছিল, মনে আছে আমি সেদিন দেখাইছিলাম, কিন্তু শেপ বিল্ডার টুল ধরে অল্টার ধরে বাইরে থেকে কাটতে হলে অল্টার ধরে কাটতে হয়, হ্যাঁ। এখান থেকে অল্টার ধরে কিন্তু কেটে দিবা, দেখো একদম পারফেক্ট মাপ হয়ে গেছে না। এখন দেখো এই পাশ থেকে এটা কিন্তু নাই, তার মানে ভিতর থেকে তার অল্টার ধরা লাগে না, তাই না? এই পাশ থেকে কিন্তু এটা নাই, তাই না? এটাও কিন্তু আমার অল্টার ধরা লাগতেছে না। আবার এই পাশ থেকে কিন্তু এটা নাই। এখন এটাকে কিন্তু আমার ডিভাইডেড করারও প্রয়োজন নাই, দেখো সবগুলা স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা, দেখছো? এখন কিন্তু সবই আলাদা আলাদা। তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমাদের হচ্ছে কি, যে আমরা যদি এখান থেকে কালার দেই অটোমেটিক কিন্তু কালার করতে পারতেছি, তাই না? ঠিক আছে, এখান থেকে দেখো অটোমেটিক কালার করতেছি, দেখছো? তাহলে কি এইটা পারফেক্ট হইলো নাকি তোমরা যেটা করছিলে ওইটা পারফেক্ট হইতো? ঠিক আছে, এইগুলার কিন্তু প্রত্যেকটা শেপ কিন্তু আমার সেম হবে। এখন যদি মনে হয় যে না একটু ছোট ছোট করতে হবে, বা এদিক থেকে যদি এরকম যদি চ্যাপ, অনেক সময় চ্যাপটা হয়ে যাবে, তো চ্যাপটা হইলে এখান থেকে ধরে একটু সোজা করে দিবা, হ্যাঁ, যে আমাদের যদি মনে হয়, ঠিক আছে। এই যে ছায়াটা অবশ্যই আনা যায়, সেটার জন্য আমাদের কি করতে হবে, সেটা থেকে একটু পেন টুলসে হাত দিতে হবে। আচ্ছা পেন টুলস নিয়ে আমাদের অনেক ক্লাস হবে। দেখো এখানে যে ছায়াটা আছে সেটা কি, যে এইখানে একটা অপশন ছিল, তাই না? এখান থেকে আমাদের এখানে একটা ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক, তার মানে এখানে কিন্তু একটা বক্স তৈরি হয়েছে, তাই না? এখান থেকে আমরা কিন্তু এই যে ব্লু কালারের ছায়া দিচ্ছি, তাই না? দেখছো? তাহলে এই জিনিসটা এইভাবে কনসিডার, মানে বেসিক লেভেলটা আগে শেখো, তারপর অ্যাডভান্সের দিকে যাওয়া যায়, ঠিক আছে। একদম ডিপলি যেগুলো প্রবলেম আছে বা যেগুলো সমাধান করা যায় সেগুলো কিন্তু পেন টুল দিয়ে সমাধান করা যায়, ঠিক আছে। এখন দেখো এইটা তো এবার তো পারবা নাকি? আচ্ছা ডুপ্লিকেট না করলে ভিডিও দিকে আরেকবার ট্রাই করবা। এই যে একটা গেল, হ্যাঁ। এবার হচ্ছে দ্বিতীয়ত হলো, এখন ক্লাসের সময় এগুলো প্র্যাকটিস করলে কিছু মাথায় ঢুকবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে কি গুগল ফটোসের যে লোগোটা আছে, এটা কিভাবে ট্রাই করছো? এটাও খুব ইজিলি করা যায়। সেটা হচ্ছে জাস্ট একটা, না এটা কোনো ঝামেলা নেই, জাস্ট একটা বক্স নিয়ে করা যায়। কি এটা তুমি, আচ্ছা তাহলে কি, যে আমাদের হচ্ছে এইখানে জাস্ট আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে গুগল ফটোস, তাই না? ফটোসে কি বলছে এইখানে দেখো, যে আমাদের হচ্ছে সিম্পল যেটা, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে প্রথমত কোনটা করব, প্রথমত করব যে বাম সাইডে, ডান সাইডেরটা, ঠিক আছে। মানে ডান সাইডেরটা আমাদের কিভাবে আছে সেটা আগে বের করতে হবে, তারপরে আমরা হচ্ছে এটাকে করে ফেলবো। একদম সিম্পল। সেটাকে যে সিম্পলি যদি আমরা একটা সিম্পল বক্স নিই এরকম, ঠিক আছে, এরকম একটা বক্স নিলাম, ঠিক আছে। বক্স নেওয়ার পরে এইখান থেকে আমরা কি করব, দেখো এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গা থেকে, তাহলে আমাদের হচ্ছে কি বলছিল, যে এইখান থেকে আমাদের হচ্ছে একটা, আচ্ছা দেখি এইটা আগে করা যায় নাকি এইটা আগে করা যায়, এইটা আগে করা যায়, কোনটা করা যায় দেখি, ঠিক আছে। তাহলে আমরা এই উপরে বাম সাইডের উপরে আগে করি, হ্যাঁ, এটা আমাদের সুবিধা হবে কাজ করতে। তাহলে কি, যে আমরা হচ্ছে এখানে একটা বক্স নিলাম, বক্স নেওয়ার পরে কি পেন টুলস নিয়ে আসবো, ঠিক আছে। পেন টুলস এনে, পেন টুলস এনে, আচ্ছা এইটাকে আনসিলেক্ট অবস্থায় রাখবা, সিলেক্ট রাখবা না, ঠিক আছে। সিলেক্ট না রাখার কারণ কি, যে এইখানে প্রত্যেকটাই কিন্তু অ্যাঙ্কার আছে, ঠিক আছে। এই একটা অ্যাঙ্কার, এই একটা অ্যাঙ্কার, যখন আমি পেন টুলস নিয়ে এখানে ক্লিক করবো
তখন কিন্তু অটোমেটিক একটা মানে আমাদের ওই অ্যাঙ্কারের উপরে ক্লিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব, করার পরে কি এখান থেকে এইদিকে একটা ক্লিক করব, ঠিক আছে। এখানে একটু ছোট করে নিই, এটাকে আমরা হচ্ছে এতটুকু করে নিই, এখানে একটা ক্লিক করব, এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করে দেবো। তাহলে কি হলো, তাহলে দেখো যে এখানে আমাদের কিন্তু একটা বক্স হয়ে গেছে। এখন কি শেপ বিল্ডারে যে আমরা হচ্ছে এইটুকুকে অল্টার ধরে বাদ দিয়ে দেবো, দেখো এই পাশে হয়ে গেছে না, ঠিক আছে। এবার আমাদের কি, এখন আমরা এইটাকে কি করব, এইটাকে আমরা হচ্ছে এখনো তো আমরা পাথ ফাইন্ডারের কাজ শিখিনি, সেই ক্ষেত্রে এই শেপ বিল্ডার অবস্থায় এর ভিতরে একটা ক্লিক, এর ভিতরে একটা ক্লিক, মানে দুইটা ভাগ হয়ে যাবে, বুঝতে পারছো। এটাও ভাগ হয়ে যাবে, এটাও ভাগ হয়ে যাবে। যেহেতু শেপ বিল্ডার দিয়ে কাজ করতেছি, আমরা আগে শেপ বিল্ডার শিখি, পরে যে অন্যগুলো শিখবো, ঠিক আছে। শেপ বিল্ডার দিয়ে কাজ করতে সব থেকে সুবিধা বেশি। আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা হচ্ছে যে এই যে এখানে রোটেট টুলস আছে, এই রোটেট টুলস নিয়ে এসে জাস্ট এই জায়গাতে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে, অ্যাঙ্কারে। করার পরে কি করব, অল্টার ধরে এটাকে আমরা হচ্ছে নিচের দিকে নিয়ে আসবো, দেখছো সেম মাপে। কিন্তু একটু যদি এলোমেলো হয় তাহলে কিন্তু মিলবে না। কন্ট্রোল ডুপ্লিকেট করতে হলে শর্টকাট কি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দেখো হয়ে গেছে, হয়েছে না। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে দিই, হয়তো দেখাইতে যে এই মাথাটা বেশি লম্বা হয়ে গেছে, এখান থেকে একটু স্পেস কমায় নিবা, ঠিক আছে। তো এখন হচ্ছে যে দেখো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কালার, তাই না। তাহলে আমরা হচ্ছে কালারগুলা কিন্তু ইজিলি এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারি, এই যে এখানে ক্লিক করে করে, হ্যাঁ, এখানে যাবো, আইতে যাবো, এখানে যাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা সিলেক্টগুলা কিন্তু করতে পারি, ঠিক আছে। আচ্ছা, শর্টকাট মুখস্থ না করলে কিন্তু ওই বারবার কিন্তু ওই এই জায়গায় যে টুল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আই ড্রপারের শর্টকাট কি মনে আছে কারো? হ্যাঁ, আই ড্রপারের শর্টকাট কি? আই ড্রপার, আই ড্রপারের শর্টকাট, তাই না। আর হচ্ছে সিলেকশন টুলসের শর্টকাট কি? হ্যাঁ, শুধু বি। এই জায়গায় কঠিন তো কিছু না, শুধু সিম্পল তোমার হচ্ছে, হ্যাঁ ওইটা ডাইরেক্ট সিলেকশন টুলস। আমি তো সিলেকশন টুলস এর কথা দেখো। এখন কি, এখন হচ্ছে মাঝখানে একটা ফাঁকা জায়গা নিয়ে আসতে হবে। এখন ফাঁকা জায়গা কি, ফাঁকা জায়গা হচ্ছে স্টার। এখন দেখো এই যে এই বক্সের ভিতরেই কিন্তু আমার স্টার আছে। এখন এই স্টার নিলে কি হচ্ছে, পাঁচটা মাথা হয়ে যাচ্ছে। এখন এই স্টার নেওয়া অবস্থায় যদি আমরা হচ্ছে অ্যারো ডাউন বাটনে ক্লিক করি তাহলে সাইড হয়ে গেছে, দেখছো। অ্যারো ডাউন বাটন আপ বাটনে ক্লিক করলে স্টার বাড়ে, দেখছো। আর হচ্ছে তবে মাউস ধরে রাখতে হবে, টিপে ধরে রাখতে হবে, মাউস ছেড়ে দিলে আর হবে না। হ্যাঁ, দেখো এটাকে ছোট করে নিয়ে আমরা হচ্ছে এটাকে হোয়াইট কালার যদি দিয়ে দিই, এখান থেকে হোয়াইট কালার দিয়ে এখানে এসে যদি আমরা এইটাকে যদি নিয়ে যাই, এখন এইটাকে যদি মাঝে নিয়ে যাই তাহলে কি, তাহলে কি কষ্ট করে এটা দেওয়া লাগে? হ্যাঁ, তাহলে কি, তাহলে একদম সিম্পল সিম্পল জিনিস দেখবা যে একটু কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি দুইটা কিন্তু ডিজাইন করতে পারলাম, তাই না। তবে এই শেপটা যদি একটু মোটা দিতা তাহলে এটার মতো মোটা হইতো, ঠিক আছে। মানে জায়গাটা কম দিয়ে করতা, জায়গা সবসময় কম দিয়ে করবা, যে ড্রাইভে যেরকম আছে এরকম দিয়ে করবা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আরেকটা ডিজাইন তোমরা মনে হয় করছিলা গুগল ক্রোমের, তাই না। ক্রোমের লোগোটা ডিজাইন করছিলা কিভাবে? হ্যাঁ, প্রথমত আমরা হচ্ছে যে কি করছিলাম, দেখো এখানেও মজার জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা এই গুগল ক্রোম করতে গেলে তো এই পাথ ফাইন্ডারের কাজ জানতে হবে, ঠিক আছে। তাহলে আমি বেসিক্যালি আজকে হচ্ছে গুগল ক্রোম দেখানোর আগে পাথ ফাইন্ডার নিয়ে একটু আলোচনা করে নিই, ঠিক আছে। তো পাথ ফাইন্ডার কি, যে শেপ বিল্ডারের মতনই, ঠিক আছে। এটা হচ্ছে শেপ মোডস, ঠিক আছে। আবার এখানে কি পাথ ফাইন্ডার, তাহলে শেপ মোডস আর পাথ ফাইন্ডারের মধ্যে এখানে কিছু পার্থক্য আছে। যেমন ধরো আমরা যদি এখান থেকেই নিই, যে আমরা হচ্ছে একটা ইলিপস টুল নিই। আচ্ছা, গতদিন আমি পেন টুল দিয়ে একটা কাজ দেখাইছিলাম, মনে আছে, এইভাবে করে একটা কাজ দেখাইছিলাম, তাই না। আচ্ছা, তাহলে এটা যদি না পারো তবে পেন টুলস দিয়ে কাজ আমি আজকে দিয়ে দেবো। পেন টুলসের কাজ আজকে, পেন টুলসের অনেক কাজ আছে যেগুলা করতে হবে, ঠিক আছে। এগুলা প্র্যাকটিস করেছো, যথেষ্ট পরিমাণ ট্রাই করেছো, কিন্তু সহজ জিনিসগুলাও কিন্তু এইগুলাও কিন্তু ইউটিউবেই আছে, ঠিক আছে। কিন্তু সহজ যেটা সমাধান সেটা খুঁজে পাওনি, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা হলো বেসিক্যালি কি করব, যে আমরা হচ্ছে এইগুলাই কিন্তু এগুলার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। সেটা হচ্ছে যে আমরা তো মানে যেগুলো আছে এগুলো তো কপি করবোই, পাশাপাশি হচ্ছে যদি কোনো ডিজাইন ভালো লাগে বাইরে থেকে, ঠিক আছে,
যে একটা ডিজাইন আমার পছন্দ হয়েছে, এই ডিজাইনটা বাসায় বসে দরকার হলে রাস্তা থেকে ছবি তুলে নিয়ে যাও, নিয়ে বাসায় বসে বসে প্র্যাকটিস করো। টুলসের কাজ যদি জানো যে কোনো ডিজাইন দেখেই করতে পারবা, ঠিক আছে। কিন্তু 10টা ডিজাইন করার পরেই কিন্তু একটা ক্রিয়েটিভিটি আসবে, ঠিক আছে। 10টা ডিজাইন করলে নতুন একটা ডিজাইন ওর মধ্যে থেকে বের হয়ে আসে, ঠিক আছে। ডিজাইন না করলে নতুন কোনো ডিজাইনই আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখো যে পাথ ফাইন্ডারটা মূলত কি, যে এই পাথ ফাইন্ডার আর শেপ বিল্ডার এই দুইটার মধ্যে পার্থক্য মানে সম্পর্ক অনেকটাই আছে, তবে একটু মনে করো যে পার্থক্য আমি দেখাই যে এখানে দিয়ে শেপ বিল্ডার দিয়েই পাথ ফাইন্ডারের মধ্যে যত কাজ আছে সবই করা যায়, ঠিক আছে। তো মূলত আমরা কি করব, দেখো এখানে আমরা হচ্ছে প্রথমত একটা বৃত্ত নিই, ঠিক আছে। শিফট অর্ডার ধরে একটা বৃত্ত নিলাম। এখন এই বৃত্ত নেওয়ার পরে কি হলো, যে এখানে আমরা হচ্ছে যে কিবোর্ডে ভিটি প্রেস করলাম, কাজ করলো না। আচ্ছা এইটা কি, যে আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এটার একটু স্ট্রোক দিয়ে নিই, হ্যাঁ এখানে ব্ল্যাক কালার একটু স্ট্রোক দিয়ে নিই। এখন দেখো এইটাকে আমরা হচ্ছে যে এইভাবে ডুপ্লিকেট করলাম, তাই না। তাহলে এইখানে কি হইলো দেখছো কি হয়েছে, অল্টারে চাপ দিছি, অল্টার ডবল চাপ হয়ে গেছে। আচ্ছা তাহলে কি এইখানে দেখো আমরা যদি এই যে ফিল কালারটা অফ করে দিই, তাহলে কি এখানে দুইটা বৃত্ত হয়ে গেছে, তাই না। তাহলে এখন দেখো এই যে যে বৃত্তটা হয়েছে, এখন যদি এটাকে সিলেক্ট করে আমরা যদি পাথ ফাইন্ডারে যে প্রথমত কি আছে, ইউনিট আছে। এইটা ইউনিট কেন করা হয়, ইউনিট করা হয় যে দুইটাকে একত্র করার জন্য, ঠিক আছে। দেখো আমরা যখন ইউনিটে ক্লিক করি তখন কি হয়, মাঝখানে এটুকু কিন্তু কেটে গেছে, তাই না। তাহলে এখন যদি আমরা হচ্ছে এটাকে যদি এখান থেকে দেখো এখান থেকে মাইনাস ফান্ড করি, তাহলে মাইনাস ফান্ড করলে কি হবে, প্রথমে যেটা ছিল আর পরবর্তীতে যেটা হয়েছে, তো পরবর্তীতে যেটা হয়েছে সেটা থেকে মাইনাস মাইনাস হয়ে যাবে, হ্যাঁ পরবর্তীটার থেকে প্রথমটারটা মাইনাস হয়ে যাবে। দেখো এখানে দেওয়ার পরে আমরা যদি মাইনাস ফান্ড করে দিই, তাহলে কি হবে, এইটা মাইনাস হয়ে গেছে, কারণ কি যে আমি যেটার উপরে রেখে আর একটা দিয়ে মাইনাস করছি, তাই না। তাহলে আমার প্রথমে কোনটা ছিল, প্রথমে তো আমি হচ্ছে এই বৃত্তটা নিয়েছিলাম, তারপরে তো অর্ডার ধরে এইটা নিয়েছি, তাহলে আমার যে বৃত্তটা উপরে থাকবে, ঠিক আছে, আর সেটা মাইনাস হয়ে যাবে। দেখো এটা উপরে না, এটা উপরের কারণে মাইনাস হয়ে গেছে, তাই না। সেইটা থেকে নিচেরটা মাইনাস হয়ে যাবে, মানে সেইটা দিয়ে মাইনাস হবে। তাহলে এখন দেখো এখন যদি আমরা এখানে আরো একটা বৃত্ত নিই, তাহলে কি হবে, এখানে আচ্ছা ধরো অল্টার ধরে আমি আরেকটা মানে এইটা পরে নিলাম, হ্যাঁ এটাকে পরে নিলাম, ঠিক আছে। আচ্ছা যে শিল্ডের লোগো বানায় না, শিল্ড দেখছো, শিল্ডের লোগো কিন্তু এরকম চারকোনা হয়, তাহলে এই যে দেখো শিল্ডের লোগো কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, মাঝখানে হয়ে গেছে, হ্যাঁ এটা কিন্তু ইজি। দেখো এই যে আমি তিনটা নিতে নিতেই কিন্তু নতুন একটা জিনিস দেখছো তোমাদের দেখানো হয়ে গেছে। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে একটা জিনিস শিখতে শিখতে নতুন কিছু তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে মাইনাস ফান্ড কার 1000 টাকা হাউ ফ্রি, আমি বলেছি না ডিজাইনের কাজ করালেন না, এইটা শিখতে হবে তো, কারণ হচ্ছে ডিজাইন যখন কেউ ডিজাইন করতে পারবে, ঠিক আছে, কখনোই বলবে না যে ফ্রিতে করে দেবো, মানে ও তখনই তোমার মনে করে যে তোমার ফেরত আসছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে দেখো এই যে এইখানে হচ্ছে মাইনাস ফান্ড যদি আমরা করি, তাহলে মাইনাস করলে কি হলো, দেখো ওই দুইটা থেকে এইটা আমার মাইনাস করে দিয়েছে, তাই না। এইটা দেখো এই যে ছাতের মতো হয়ে গেছে, ছাতু বানায় ফেলতে পারবা, হ্যাঁ ঠিক আছে। তো যেভাবে হোক আমাদের কিন্তু মাইনাসকে নিচেরটা থেকে কিন্তু মাইনাস করে দিচ্ছে। এখন দেখো এই যে আমাদের হচ্ছে এখানে কি আছে, এখানে কিন্তু ইনস্ট্রাক্টটা কি মাঝখানের টুকু পাবো, দেখো শুধু মাঝখানের টুকু শিল্ড পাইছি, তাই না। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন রকম, এখন যদি শেপ বিল্ডার দিয়ে আমি সেম কাজ করি, অল্টার ধরে যদি এগুলা কেটে দিই, ঠিক আছে, এই যে এইভাবে যদি কেটে দিই তাহলেও কিন্তু সেই শিল্ডই পাবো, ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এই যে এইখান থেকে তারপর দেখো এইখানে একটা অপশন আছে ডিভাইডেডটা কি, এখন এইখানে যদি সিলেক্ট করে ডিভাইডেড করে দিই, তাহলে সবগুলো আলাদা পার্ট বাই পার্ট হয়ে যাবে। আচ্ছা এখন এইটা কেন আলাদা হচ্ছে না, কারণ এটা কিন্তু আমি এই যে ডান বাটন ক্লিক করো আর অবজেক্টে যে গ্রুপে আনগ্রুপ করো, ঠিক আছে, যেটাই করো, এইবার দেখো এগুলাকে আমরা আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারতেছি, তাই না, এই যে ঠিক আছে। দেখো এখানে কিন্তু আরো একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু যখনই রিসার্চ করবা, যখনই নতুন কিছু করবা, দেখো এটাকে আমরা যদি এইভাবেও রাখি, এই যে এইভাবে একটু দূরে দূরে রাখি, তাও কিন্তু একটা নতুন ডিজাইনের মতনই হবে, হ্যাঁ একটু যদি মনে করো যে এইভাবে যদি রাখি, রাখো এভাবেও কিন্তু ডিজাইন করা যায়, ঠিক আছে। তো যেভাবে রাখো না কেন নতুন কিছু তৈরি করো বা যেটাই করো, এমনিতে দেখবা যে নতুন কিছু তৈরি হয়ে গেছে, নতুন ডিজাইন। তবে সেটার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে, যতদূর প্র্যাকটিস করবা দেখবা যে ইজিলি তোমাদের কাজ মনে করো যে আস্তে আস্তে দেখবা যে সব ইজি হয়ে যাচ্ছে, হ্যাঁ।
তারপরে দেখো এখানে কি আছে, এখানে আছে ট্রিম। ট্রিম করলে কি হয়, এখানে ট্রিম হবে না, ট্রিম করাটা হচ্ছে যে এই যে শেপ বিল্ডার দিয়ে করতে হবে। আর এখানে যেগুলো আছে এই যে একই জিনিস, তবে দেখো এখানে কিন্তু ওই যে তোমার হচ্ছে এটা কি ছিল, এটা হচ্ছে যে ক্রপ, ক্রপ করে এতটুকু দিয়েছে। এখন কিন্তু এটার কিন্তু স্টক কালারও মিশে গেছে, দেখছো? তাহলে ক্রপ করা মানে কোনো কিছু ক্রপ করা মানে এইটুকু ক্রপ হবে। আবার এখানে দেখো এটা আছে আউটলাইন, আউটলাইন বের করা যায়, শুধু আউটলাইন। হ্যাঁ, এটা হচ্ছে দেখো আউটলাইন কি, যে আমরা হচ্ছে এই যে এখানে তোমার স্টক কালারটা কিন্তু অফ হয়ে গেছে, তাই না? ঠিক আছে, তো এইগুলা হচ্ছে নিজেরা এত কিছু লাগে না, যে মাইনাস ব্যাক, আর এখানে আর একটা ছিল কি মাইনাস ছিল, তাই না? এই যে এখানে মাইনাস ছিল আর এটা মাইনাস ব্যাক ছিল, মানে পিছনেরটা মাইনাস হবে। এইটা দেখো দিছে কি যে পিছনেরটা থেকে মাইনাস হবে, আর এটা হবে সামনেরটা থেকে মাইনাস। ঠিক আছে, মাইনাস ব্যাক আর মাইনাস। ঠিক আছে, এই দুটা নিজেরা প্র্যাকটিস করবা, দেখবা যে ইজিলি করতে পারবে। আচ্ছা, তাহলে এখন কথা হলো যে আমরা হচ্ছে যে এইটা যে করলাম, এটা কেন করলাম? গুগলের লোগো তৈরি করার জন্য, তাই না? তাহলে গুগলের লোগো করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো যে এইখানে আমাদের ইন্টারসেক্টে এসে আমরা এখান থেকে বৃত্ত নিয়ে যাতে মাঝেই করি। ঠিক আছে, এখন এইটা হচ্ছে যে আমরা মাঝে যেটা করতেছি এটা বড় করে নিলাম। এখন হচ্ছে কন্ট্রোল, আচ্ছা আমি শর্টকাট না ইউজ করি, শর্টকাট ইউজ করলে কিছু মাথায় ঢুকবে না তোমাদের। ঠিক আছে, তো এইটা হচ্ছে দেখে, আচ্ছা এইটা হলো এই শর্টকাটগুলো তোমাদের জানতে হবে। তো এইখানে দেখো যে এডিটে গেলে আমাদের কি যে পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ফন্ট মানে ফন্টে পেস্ট করা যায়। ঠিক আছে, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি তে কপি হয়, কন্ট্রোল এফ এ পেস্ট হয়, সেটা হচ্ছে ফন্টে পেস্ট হয়। ঠিক আছে, তারপরে কন্ট্রোল বি তে কি হয়, পিছনে পেস্ট হয়। ঠিক আছে, এইগুলা হচ্ছে বাসায় যে একটু মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, যে এখানে ঢুকে পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস। ঠিক আছে, তারপরে পেস্ট ইন প্লেস করলে কি হয়, যে জায়গা আছে ওই জায়গায় পেস্ট হয়। ঠিক আছে, তারপরে পেস্ট অন অল আর্টবোর্ড, মানে যতগুলো আর্টবোর্ড থাকবে প্রত্যেকটা আর্টবোর্ডে তুমি পেস্ট করতে পারবা। এই শর্টকাটগুলো কিন্তু মাস্ট বি দরকার। তাহলে আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ঠিক আছে, আমরা আরেকটা ডুপ্লিকেট করে ফেললাম। হ্যাঁ, তাহলে না, এটা আমি সামনে নিলাম ফন্টে, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে আমি সামনে নিয়ে আসতেছি। হ্যাঁ, এই যে ঠিক আছে, এই হচ্ছে ডিজাইন। এখন কথা হচ্ছে কি যে আমরা এইখান থেকে কি করব, এখান থেকে কি করব, এখান থেকে করব কি যে এইটা তো আমাদের ডিজাইন হচ্ছে ক্রোমের একটা শেপ তৈরি হলো, তাই না? এখন আমাদের হচ্ছে সেম মাপে আমাদের ডিজাইনটা ঘোরাইতে হবে। এখন সেম মাপে ঘোরাইতে হলে আমার কি করতে হবে, এই যে লাইন টুলস নিতে হবে। লাইন টুলস নিয়ে এই জায়গা থেকে, এই যে অ্যাঙ্কার থেকে, হ্যাঁ অ্যাঙ্কার থেকে শিপ ধরে এরকম একটা লম্বা টেনে দিতে হবে। এখন এখন কি করবো, এখন হচ্ছে এখান থেকে যে আর একটা মাথা বের হবে, এটার মাপ তো আমি জানি না। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, এইখান থেকে 120 দিতে হবে। হ্যাঁ, তাহলে কি যে রোটেট টুলসে যাইতে হবে। আচ্ছা, রোটেট টুলসে গেলাম, রোটেট টুলসে যে এইখান থেকে হচ্ছে 120 করে দিই, মাইনাস কোন মাথায় হবে, পয়েন্ট হবে মাঝখানে। হ্যাঁ, আমার খেয়ালই নেই। আচ্ছা, এখানে ক্লিক করে এই যে 120 করতে হবে। হ্যাঁ, মাইনাস 120 না, তাহলে এখানে দেখো এই যে, আচ্ছা মাইনাস 120 করলে তো এই পাশে আসছে, আমার তো শুধু 120 দরকার। কপি করলেই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা কপি করে দিয়ে পরেরটা দিবা। আচ্ছা, এইভাবে না করে আমরা অন্যভাবে করলে তো হয়। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে মানে পারফেক্ট যে শেপটা আছে শুধু এই শেপটাই নিব। ঠিক আছে, মানে এইটুকু নিয়ে তারপরে পুরোটা ঘুরাবো। তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমাদের ওই এইটা বেশি বড় মোটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমরা হচ্ছে কি করব, যে এই পেন টুলস দিয়ে, পেন টুলস হোক আর যেটাই হোক, এটা দিয়ে এইটাকে আগে মনে করো যে সাইজ করে আমি হচ্ছে এইটাই সুবিধা কি, এটাই সুবিধা হচ্ছে যে তোমার ওই যে পরে যে ডিজাইন করার পরে যে ভাগটা, ওই ভাগটা পরে তোমার আর আলাদা করে করতে হবে না। এই যে এইটুকুকে সিলেক্ট করে, এই যে এইটুকু, ঠিক আছে, এইটুকুকে সিলেক্ট করে আমরা হচ্ছে কি করবো, পাথ ফাইন্ডার করি, পাথ ফাইন্ডার যে অ্যালাইনের নিচে। আচ্ছা, এখান থেকে কি করবো যে তোমার হচ্ছে ইউনিট না তো, হ্যাঁ না ইউনিট না, সরি এই যে নিচেরটা, কিন্তু ডিভাইড তো হয়নি। না, পুরোটা সিলেক্ট করা তো নেই, সিলেক্ট তো করা হয়েছে এই দুটো শুধু, এইটা তো আসল কথা না।
তো আসছে না কেন? ডিভাইডেড করবো না তো, এটা তো হয়ে যায় তোমার হলো মাইনাস, এই যে এইটুকু করবো, ঠিক আছে, মাইনাস ব্যাকেই দিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে এটাকে 120 করে ঘুরাই দিলে তোমার ওইটা ঘুরে যাবে। এখন দেখো এই যে এখানে হচ্ছে সিম্পলি মাইনাস ব্যাক দিয়ে দিলাম আর কি, যেভাবে সুবিধা হয়, ঠিক আছে। এইভাবে তো করেছো নাকি? তাহলে কিভাবে করেছো? আগেটা করেছো? যেটাই করো পারফেক্ট হলেই হলো। হ্যাঁ, অল্টার ধরে এইটা মারলি, এই দেখো এখান থেকে 120-এ কপি কন্ট্রোল ডি, ঠিক আছে, দিয়ে নিয়ে এবার হচ্ছে যে এই যে এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাই না? এই দুটোরে ফন্টে নিয়ে আসবা, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, ঠিক আছে। আনার পরে কি যে এখানে যে ডিজাইন আমাদের কালারগুলো আছে, আগে কালারগুলো একটু দিয়ে দাও। এখানে প্রথমে কি কালার থাকে? প্রথমে থাকে হচ্ছে লাল কালার, তাই না? এই পাশে হচ্ছে হলুদ, সবুজ, এই পাশে হচ্ছে সবুজ, আর এই পাশে কি কালার? এই পাশে হচ্ছে হলুদ কালার। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এর ভিতরে কি কালার ছিল? সাদা। এর ভিতরে ছিল সাদা কালার, আর এটার ভিতরে কি ছিল? ব্লু কালার। এই ব্লু কালার, এই ডে এই ডে এই ডে এই ডে এই ডে। আচ্ছা, তাহলে এগুলো সিলেক্ট করে আমরা হচ্ছে স্টক কালার অফ করে দিলে আমাদের কিন্তু মাপটা একদম ঠিক হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে করলে কি হয় যে তোমাদের হচ্ছে ডিজাইনের যে মাপটা সেম টু থাকে। মানে বিষয়টাকে যে হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক যেটা, সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল হিসাবেই সবকিছু কিন্তু হয়। ম্যাথমেটিক্যাল হিসাব না করলে তোমার হচ্ছে একটা শেপ বড়, একটা শেপ ছোট, এরকম হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার এইগুলো? তাইলে এখন কথা হচ্ছে তোমাদের কাজ কি জানো? তোমাদের কাজ হচ্ছে যে যত মানে লোগো কিন্তু শেখানো সম্ভব না, লোগো ডিজাইনটা শেখানো কারো সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। কারণ কি যে লোগো জিনিসটা হচ্ছে যে তুমি ধরো একটা মানে ওই ধরো একটা ব্যবসা করবে, ঠিক আছে। তো রিফাত যদি ব্যবসা করে, তাহলে এখন রিফাত কি রিলেটেড ব্যবসা করবে, ঠিক আছে। সেইটা হয়তো দেখা যায় রিফাত আমার বললো যে হচ্ছে শিবাত আমার বললো যে আমি হচ্ছে এই ডিজাইন মানে এই কাজ করি বা এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছে, আমার প্রতিষ্ঠানে বা আমার কোম্পানিতে এই প্রজেক্টগুলো থাকবে, এই কাজগুলো থাকবে, এইটার উপর আমার একটা লোগো ডিজাইন করে দেন, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি সেটার উপরে আইডিয়া নিয়ে তোমার হচ্ছে লোগোটা ডিজাইন করতে হবে। হ্যাঁ, কিন্তু যেগুলো মনে করো যে আছে, যেমন হচ্ছে রিয়েল এস্টেট লোগো, ঠিক আছে, মানে রিয়েল এস্টেট লোগো কীভাবে বানাতে হয় সেটা আমি দেখাই দেবো। মানে বেসিক যে মানে যে ধাপগুলো আর কি, ভিন্টেজ লোগো আছে, রিয়েল এস্টেট লোগো আছে, লোগোর যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আমি জানাই দেবো। কিন্তু কোন ক্যাটাগরিতে ডিজাইন হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। লোগোর যে ধাপগুলো আছে তুমি প্রত্যেকটা ধাপে ধাপে তুমি সার্চ দিবা, খোঁজ নিবা, বা আমিও যে ধাপগুলো আছে সেগুলো জানাই দেবো। সে ভিন্টেজ লোগো হয়, মিনিমালিস্ট লোগো হয়, তারপরে হচ্ছে তোমার রিয়েল এস্টেটের যে লোগোগুলো আছে এইগুলো হয়, ঠিক আছে। তো এই লোগোগুলো হচ্ছে তোমাদের হচ্ছে বেসিক যে ধারণাটা আছে বা বেসিক যেগুলো হচ্ছে ডিজাইন করলে যেটার মাধ্যম দিয়ে সামনে মনে করো যে সবার মানে যেটা দিয়ে করা যাবে বা যেটা নিয়ে ধারণা পাওয়া যাবে সেগুলো দেখাই দেবো। আর ডিজাইন তোমাকে রেডি করতে হবে, ভাবতে হবে তোমাকে। তবে বিজনেস কার্ড ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, এগুলো তুমি কপি পেস্ট করতে পারো একদম এটা দেখে তোমার দেখা যাচ্ছে ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে, ওইটা অবশ্যই দিতে হবে, কারণ ওইটা না দিলে তো বুঝলো না। এই জন্য তো তোমাদের টুলসগুলো আগে ক্লিয়ার করতে হবে, তারপরে যে আমরা লোগোর ধারণা আমরা দেখো এখানে যদি আমরা সার্চ দিই, যে এখানে যদি লিখি যে TYP টাইপ অফ লোগো, ঠিক আছে। দেখো টাইপ অফ লোগো, হোয়াট আর দ্য 7 টাইপস অফ লোগো, ঠিক আছে। এই যে ইমবেলেম লোগো আছে, ইমবেলেম লোগো কোনগুলো আমি একটু ধারণা দিই তোমাদের। ইমবেলেম লোগো হচ্ছে যে এখানে যদি আমরা সার্চ দিই যে এখানে ইমবেলেমস লোগো, ঠিক আছে। দেখো এই লোগোগুলা কিন্তু এই যে তোমার হচ্ছে BMW লোগো, তারপরে নাসার লোগো, এগুলা কিন্তু এই যে এইটা বিশেষ করে এইগুলা নাসা, তারপরে ওয়ার্নিং বটস, তারপরে হচ্ছে এইগুলা কিন্তু যে ইমবেলেম লোগো হয়, ঠিক আছে। ইমবেলেম লোগো কোনগুলা? দেখো যে এখানে যে ডিজাইনগুলো আছে এগুলা হচ্ছে ইমবেলেম লোগো, ঠিক আছে। যেগুলা হচ্ছে যে এই যে শিল্ডের ভিতরে এগুলা আমি শিখাই দেবো, ঠিক আছে। এগুলা কিভাবে আনবা, কিভাবে মনে করো যে কাজ করবা, এগুলা সবই দেখাই দেবো। এগুলা কিভাবে করতে হয়, পেন্টুল দিয়েও আঁকতে পারো, নিজের মতো করে আঁকতে পারো, অথবা তুমি মানে আমরা হচ্ছে যত শর্টে করতে পারি, ঠিক আছে। ডিজাইন যত শর্টে করবা তত মনে করো যে তোমার খাটনি কম হবে।
একটা লোগোর জন্য খুব বেশি হলেও $50-60 কাজ হয়, ঠিক আছে? তো $50-60 জন্য তুমি যদি আধা ঘন্টা 1 ঘন্টা লস করো তাহলে তো বিপদ, ঠিক আছে? এখন তোমাদের তাহলে একটা গল্প বলি, গল্প না, সকালে আমার একটা স্টুডেন্ট আজকে সকালে ফোন দিয়েছিল, দিয়ে আমার স্ক্রিনশটও দিছে, ও $2500 কাজ পেয়েছে, 5টা লোগো, ঠিক আছে? আজকে কাজ পেয়েছে, বিকালে এসে দেখাবে, দেখায় না প্রজেক্ট কমপ্লিট করে রাখা যাবে। ওই তোমার হচ্ছে ওই যে এটা কি বলে যে হ্যাঁ লাইভে যাওয়ার সাথে আসে যে হ্যাঁ হ্যাঁ ওই বিকালে একটু আগে মেসেজ দিয়েছে আমার, এই দেখো দাঁড়া দেখাচ্ছে, কই জানো? কনসেপ্টটা এই দেখো, এটা পড়ে দেখো, ওই দেখো পড়ে 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 কাজ দিয়েছে 5টা লোগো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখন না 5টাই লোগো, 5টা কোম্পানি 5টা লোগো দিয়েছে, মানে ওদের হচ্ছে বিজনেস আছে তো। এই হচ্ছে কোন দেশের কথা বললো, যাই হোক এখন কথা হচ্ছে মোটামুটি কাজ যদি করো তাহলে ওই এই তোমার হচ্ছে একটা লোগোর জন্য খুব বেশি হলেও মানে ভাবতে যতটুকু টাইম লাগে, ডিজাইন করতে বেশি সময় না। 2500, হ্যাঁ তাই কি তোমরা ডিজাইনার হওয়া কি 10 টাকা ইনকাম করার জন্য? ওই যে দিয়ে দিয়েছে সব ডিটেলস, তো তার কোম্পানি সম্পর্কে সে বলবে না, না বললে কিভাবে পাবা? তাই এখন কথা হলো কি যে তোমরা কি 10 টাকা ইনকাম করার জন্য কাজ শিখছো, তাইলে মন ছোট করে একটু কাজ করতে আসবে না, বুঝছো? কাজ করলে বড় মন নিয়ে আসবে, ঠিক আছে? কাজের যে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তাহলে এই সিচুয়েশনে যাবা। এইবার শুরু করছিলাম টোটাল 10 জন নিয়ে, এবার দেখুন স্টুডেন্ট আছে আমার 2টা, তার মধ্যে কমাবো আর ওই যে ওর বোন। হ্যাঁ রাহির এখন কি অবস্থা আমি জানি না, তবে এনার অবস্থা মোটামুটি ভালো, ঠিক আছে? আচ্ছা যাই হোক তাহলে ওই রাহিও তো 2 জন করছে, ওর সাথে 2 জন করছে, 4 মাস। হ্যাঁ আচ্ছা তাহলে টাইপ অফ লোগোর মধ্যে আমাদের কি ছিল যে এমব্লেম টাইপ, তারপর হচ্ছে পিক্টোরিয়াল মার্কস। পিক্টোরিয়াল মার্কস কোনগুলো? এই গল্প করো না, পিক্টোরিয়াল মার্কস কোনগুলো? পিক্টোরিয়াল মার্কস হচ্ছে যে এখানে আমরা হচ্ছে পিক্টোরিয়াল মার্কসে কি যে পিক্টোরিয়াল লোগোগুলো কিন্তু এই যে এরকম হয়, মানে তোমার হচ্ছে এই যে আইফোনের লোগো, তারপরে হচ্ছে এই লোগোর মধ্যে কিন্তু ভাগ আছে, যে এক লোগো দেখলাম, দেখে নিয়ে বুঝতে পারলাম যে এই লোগোটা আসলে কি লোগো করা, ঠিক আছে? এটা কিন্তু ভাগ আছে, যে একজন তোমার ডিজাইন করতে দিছে, এটাকে রিসার্চ করতে হবে সব সময়, মানে আজীবনের জন্য এখনো আমি রিসার্চ করি যে হচ্ছে একটা ডিজাইন ধরো একজন দিল যে এই কোম্পানিতে এই লোগো আছে, এখন ওই লোগোটা তোমার হচ্ছে এইটাও ভাবতে হবে যে ও যে লোগো, মানে ধরো আমার হচ্ছে আইফোন কোম্পানি থেকে বা এই অ্যাপেল কোম্পানি থেকে আমার হচ্ছে একটা ডিজাইন দিছে, অ্যাপেলের লোগোটাই দিয়ে বলছে যে আমি তো অ্যাপেলে জব করি, আমার বিজনেস কার্ডও রেডি করতে হবে, ঠিক আছে? মানে আমি নতুন জব পাইছি, আমার বিজনেস কার্ডটা করে দেন, হইতেই পারে। তাহলে ওই যে লোগোটা কিসের উপরে বেস করছে, ঠিক আছে? ওই বেজের উপরেই তোমার কিন্তু বিজনেস কার্ডটা তৈরি করতে হবে, কারণ কি যে তুমি যদি এই যে পিক্টোরিয়াল যে ডিজাইনটা, ঠিক আছে, এখন যদি তুমি অন্য বেজে নিয়ে চলে যাও বা অন্য সেক্টরে নিয়ে চলে যাও তাহলে ওই বিজনেসের সাথে লোগো কিন্তু মিলবে না, ঠিক আছে? কারণ বিজনেস কার্ডে অবশ্যই লোগো দিতে হয়। পৃথিবীতে এমন কোনো ডিজাইন নেই যে ডিজাইনের লোগো থাকে না, হয়তো বায়ার তোমাকে লোগো দিয়ে দেবে যে আমার বিজনেস কার্ডে এই লোগো বসাইতে হবে, আর না হলে পুরো বায়ারই তোমার বলবে যে আমার হচ্ছে ব্র্যান্ড ডিজাইন করে দেন। ব্র্যান্ড ডিজাইন কি? একটা কোম্পানির ব্র্যান্ড ডিজাইন বলতে তার জুতা থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে তার ক্যাপ পর্যন্ত ডিজাইন করতে হবে, মানে ক্যাপেরও লোগো থাকে, যেমন নাইকের ক্যাপ, ঠিক আছে? নাইকের ক্যাপে নাইকের লোগো থাকে, একটা শুতেও কিন্তু নাইকের শুতে নাইকের একটা ইডি থাকে, তাহলে প্রত্যেকটা জিনিস তোমাদের ডিজাইন করতে হবে। ব্র্যান্ড ডিজাইন বলতে এটা বোঝায়, ঠিক আছে? সিগনেচার থেকে শুরু করেও ডিজাইন করতে হতে পারে, সিগনেচারও ডিজাইন করে দিতে হবে, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখবা। আর হচ্ছে দেখো যে পিক্টোরিয়াল লোগোর পরে লোগো টাইপস আছে, লোগো টাইপ লেটার লোগো আছে, লেটার মার্ক, আর কি লেটার লোগো লেটার মার্ক যেটাই বলো। অ্যাবস্ট্রাক্ট আছে, ম্যাসকট আছে, ম্যাসকট যেগুলো আছে ম্যাসকটের ডিজাইনগুলো অনেক ভালো লাগে, ঠিক আছে? ম্যাসকট লোগোগুলো তোমরা দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? ম্যাসকটের লোগোগুলো এই যে এরকম হয়, ঠিক আছে? এই যে
এগুলা এগুলা হয়, ঠিক আছে। ম্যাসকট লোগো হচ্ছে এইখান থেকে যায়, দেখি এইখান থেকে দেখো, এই যে, ঠিক আছে। কেএফসির কিন্তু কেএফসির এটাও কিন্তু ম্যাসকট লোগো দিয়ে করা, হ্যাঁ। তাহলে এগুলা হচ্ছে, আর লোগো করতে তোমরা করো, কিন্তু একটার সাথে একটা মিশে যাবে, তোমাদের আইডিয়ার উপর ডিপেন্ড করে। এই জায়গায় হচ্ছে কি যে লোগোর ধারণাটা নেওয়ার জন্য তোমরা 7 টাইপ অফ লোগো লেখো। লোগো তোমাদের মাথায় যেটা আসে সেটাই ডিজাইন করো, এইটাতে ম্যাসকট হোক ফ্যাসকট হোক এগুলো দরকার নাই, ঠিক আছে। ডিজাইন করতে হবে, ডিজাইন যেভাবে বাইরের পছন্দ করবে সেইটাই। ওই সময় কোনো সময় ওই ব্র্যান্ড ট্র্যান্ড আসে না যে ম্যাসকট নাকি তোমার হচ্ছে লেটার লোগো আছে, হ্যাঁ। যদি সে টেক্সট আকারে চাই, টেক্সট লোগো যেগুলো আছে, টেক্সট লোগো, লেটার লোগো যেগুলো আছে, লেটার লোগো, সেইভাবে তোমাদের ডিজাইন করতে হবে। এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে তোমার, ঠিক আছে। এছাড়া প্লাস পয়েন্ট হচ্ছে লোগো নিয়ে তো মাথা খারাপ করার দরকার নেই। লোগো যতটুকু পারো করো। লোগো হচ্ছে আমাদের এআই আছে, এখন এআই তে ভবিষ্যতে জেনারেট করা শেখাই দেবো যে কিভাবে লোগো জেনারেট করতে হয়। টি শার্ট নিয়েও চিন্তা করার দরকার নেই, টি শার্টও জেনারেট করা দেখে দেবো। সবকিছু এভরিথিং মনে করো যে শুধু টুলসগুলো ভালোভাবে আগে শিখে ফেলো, ঠিক আছে। আর্নিং করার প্রসেস আমি দেখাই দেবো যে কিভাবে আর্নিং করতে হয়। এর পাশাপাশি হচ্ছে তোমাদের অ্যাক্টিভ হইতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভ হইলে আর্নিং করতে পারবা। এখানে তোমাদের হচ্ছে যে ফাইবারেও যাওয়ার দরকার হবে না। পরবর্তীতে যদি তোমাদের মনে হয় যে যাবা, ঠিক আছে, তাহলে যাইতে পারো। তবে ফাইবার টাইবার না, ঘটনা হলো যে জায়গা থেকে আর্নিং করা যায় খুব সহজে, যে জায়গা থেকে মনে করা যায় কিছু করা যায়, সেই প্রসেসে আমাদের আগাইতে হবে, ঠিক আছে। যে আমরা ফাইবারে যাব, ছিপ নিয়ে বসে থাকবো, কবে মাছ পাবো, ঠিক আছে, এই আশাবাদ, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে আমাদের হলো প্রথমত যে টুলসগুলো আছে, এই টুলসগুলো পরে আমরা হচ্ছে ফুল ধারণাগুলো আমাদের শেষ করতে হবে, ঠিক আছে। বেসিক্যালি আমরা আজকের যে কাজ, আমাদের বাসার যে কাজ, ঠিক আছে, আমি আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না। এই ড্রাইভের লোকগুলো, হ্যাঁ, কোন কাজগুলো না, আমি আজকে খুব বেশি কাজ দেবো না, তবে অনেক কাজ থাকবে, ঠিক আছে। খুব বেশি কাজ না, কাজটা হচ্ছে যে এই পেন টুলস নিয়ে আমাদের কাজ করতে হবে। সেটাকে আমরা হচ্ছে অনলাইনে সার্চ দেবো কি যে লাইন আর্ট ডিজাইন, লাইন ART আর্ট, আর কিছু না, ঠিক আছে। লাইন আর্ট লোগো দেখছো, লাইন আর্ট লোগো কিন্তু অনেক আছে, ঠিক আছে। তারপরে মিনিমাল লোগো আছে, লাইন আর্ট লোগো আছে। তো আমরা লাইন আর্ট দিয়ে এখানে হচ্ছে এরকম কিছু না, আমরা লাইন আর্ট দিয়ে সার্চ দেবো, ঠিক আছে। তো ইমেজের মধ্যে গেলে প্রথমত আমাদের কি যে এখানে আমাদের অনেকগুলা ইমেজ আসবে। আর একটা কথা সবসময় মনে রাখবা যে পুরনো যেগুলো আছে, পেরে গেল যে আমি তো এটা পারি, ঠিক আছে, এই শব্দটা যেন কখনোই বলবো না যে আমি এটা পারি, এটা করবো না। বা আমি কিন্তু প্রতিদিন একই কথা বলি, যেটা আমরা পারি সেটা কিন্তু ফেলায় রাখবো না, সেটা করে ফেলবো, ঠিক আছে। আর পুরানো যে টুলসগুলো আছে আমরা প্রতিনিয়ত ঘাটবো, ঠিক আছে। ঘাটবো বলতে প্রতিদিন আমাদের ওইটা প্র্যাকটিস থাকবে। আমাদের যদি কাজ থাকে তাহলে কি যে আমাদের হচ্ছে ওইটা নিয়ে দেখো, লাইন আর্টের ভিতরে কিন্তু অনেকগুলা হলো লাইন আর্ট আছে। যেমন হচ্ছে আমরা ধরো এইটাই নিলাম, এখন এইটাকে কি করবো, এটাকে আমরা হচ্ছে জেপিজিতে সেভ করে নেবো, ঠিক আছে। এইখানে হচ্ছে জেপিজিতে নিয়ে এসে ডেস্কটপে সেভ করি। এখন দেখো ডেস্কটপে সেভ করার পরে কি যে ফাইল থেকে প্লেস করে নেবা। এখন আরেকটা জিনিস আমি তোমাদের শিখাই দিই, সেটা হচ্ছে যে আচ্ছা এটা এইভাবে বোঝা যাচ্ছে না কোন জায়গায় আছে, হয়ে গেল, এই যে আচ্ছা। তাহলে এইটাকে আমরা এইভাবে নিলাম, তাই না। নেওয়ার পরে কি এইটা আমরা হচ্ছে এখন তো নড়তেছে, তাই না। এইটাকে সিলেক্ট করে আমরা যদি অবজেক্টে যে এখান থেকে লক করে দিই, সিলেকশন কন্ট্রোল 2, ঠিক আছে, এই লক যদি করে দিই তাহলে এটা নড়বে না, হ্যাঁ। এখন এটাকে আমরা সুন্দর করে একটু জুম করব, হ্যাঁ। জুম করে কি এই লাইন টুলস আছে না, এই লাইন টু এই মানে পেন টুলস, সরি পেন টুলস নিয়ে আমরা হচ্ছে এইখান থেকে আবার সেই অপশন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, এইখানে হচ্ছে এখানে একটা ক্লিক করে এই যে মানে যতটুকু আমাদের দরকার, ঠিক আছে, এখান থেকে হচ্ছে এই যে এইভাবে আমাদের হাতটা আগে ঠিক করে ফেলবো, ঠিক আছে। মানে হ্যাঁ এটার উপরে হাত ঠিক করবো, কারণ আমার তো দরকার পেন টুলস সম্পর্কে জানা। আমি যত পেন টুলস নিয়ে ঘাটবো, যত পেন টুলস প্র্যাকটিস করবো, তত আমাদের কিন্তু কাজগুলা ইজি হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমরা কি করব, এই যে তোমার হচ্ছে স্টক রেখে আমরা হচ্ছে এগুলাকে যে এইভাবে, ঠিক আছে, যে এখান থেকে ধরো এখানে একটা ক্লিক দিবা। তারপরে হচ্ছে আরো যদি জুম করতে সমস্যা হয় তাহলে এখান থেকে যে জুম করে নাও, ঠিক আছে। এখান থেকে যদি পরে আমরা স্মুথ করতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে। দেখো এখান থেকে যে রাউন্ড আছে না, এই যে এখান থেকে আমরা একটু রাউন্ড করে দিলাম, ঠিক আছে। এখান থেকে রাউন্ড করে দিলাম, তারপরে এখানে শেষ দিলাম, দিয়ে আবার কি
এইখান থেকে আমরা হচ্ছে আবার এটাকে রাউন্ড করে দিলাম। জায়গা একটু কম বেশি হইলে একটু মনে করো যে জুম কমায় নিবা, না হলে যেরকম কিন্তু এদিক ওদিক চলে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো এই যে যেটুকু করছি না, এখন দেখো যে এই যে যে লাইনটা, এই লাইনটা কি হয়েছে, এইখানে হচ্ছে একটা প্রবলেম হয়েছে কি, যে আমরা হচ্ছে যখন করছি তখন কিন্তু এই যে এইখানে কিন্তু শেপ ঠিক নাই, ঠিক আছে, এই যে এইখানে। তাহলে কি করব, এই যে এই টুলসের ভিতরে দেখো স্মুথ টুলস আছে, এখানে যে না আমরা যদি এখানে হালকা একটু নাড়াই দিই, অথবা আমাদের কিন্তু এই যে অবজেক্টের ভিতরে, এগুলো আমি পরে শিখাই দেবো, আগে তোমরা পেন টুলসটা ঠিক করো। অবজেক্টের মধ্যে স্মুথ বলে একটা অপশন আছে, ঠিক আছে, পাতে যে এই যে এখানে স্মুথ, ঠিক আছে, স্মুথ করে দিলে কি যে এখান থেকে আমরা যদি একটু বাড়াই দিই, তাহলে দেখো এই যে এটা কিন্তু স্মুথ হইতে থাকবে। হ্যাঁ, এই দেখো স্মুথ হয়ে গেছে, বুঝছো না? ঠিক আছে, বোঝা যাচ্ছে? এইটা আসলে তোমরা হচ্ছে আগে এগুলো প্র্যাকটিস করো, তারপরে এইটা দেখা যাবে না কি করা যায়। ঠিক আছে, এগুলো তো আমাদের এখনো বহুত প্লেয়ার বাকি। ঠিক আছে, আগে হচ্ছে আমরা পেন টুলসটাকে ঠিক করি, আমরা এরকম একটা লাইন আর্ট নিয়ে এগুলার উপরে এটা লক করে, আবার যদি এটা আনলক করতে চাও কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়ে যাবে, অথবা অবজেক্টে যে এই যে এখানে লক অপশনের মধ্যে গেলে এই যে অল আর্টবোর্ড, এখানে হচ্ছে যে আনলক অল, কন্ট্রোল অল্টার 2। ঠিক আছে, হ্যাঁ, পাশে সরাই নিয়ে রিলেট করে দিবা। কোন প্যাচ মারা? এই প্যাচ মারা, প্যাচ মারাটা তোমাদের হচ্ছে আস্তে আস্তে করতে হবে, এখানে প্যাচ তো ওইভাবে মারতে পারবা না, এই যে এইখানে, তাই না? এই জায়গা না, এইটা কি পেন টুলসে যাবা, পেন টুলসে যে আগে প্রথমে কি এখান থেকে এইটুকু আগে টানবা, ঠিক আছে, টেনে নিয়ে কি এখান থেকে এইটুকু টানলা, টেনে এখানে ক্লিক করলা, এইখান থেকে এই যে এই ছোট করে নাও, এখান থেকে এই যে এইভাবে, ঠিক আছে। এই যে এখন তো মনে করো যে দেখাইতে গেলে আসলে সুন্দর হয় না, হ্যাঁ, এইভাবে করবা, করে এখানে শেষ করবা, শেষ করে যে এখান থেকে মনে করো যে আমি একটা লাইন দিয়ে দিলাম, ঠিক আছে, পেঁয়াজ হয়ে গেছে। ঠিক আছে, পেঁয়াজ কিছু না, পেন টুলসটা তোমার ঘাটতে হবে। হ্যাঁ, এখন এইটাকে ধরো সরাই নিয়ে আসলে দেখো এই যে এইখান থেকে স্মুথ করলে এখান থেকে অটোমেটিক কিন্তু কাজটা হয়ে যাবে। তবে এখন স্মুথ করার কথা না, এখন আমাদের পেন টুলস সম্পর্কে জানতে হবে, পেন টুলস ধরা শিখতে হবে। ঠিক আছে, যত মনে করো যে পেনে হাতে লেখা ভালো করবে তত সুন্দর হবে। ঠিক আছে, এই হচ্ছে টোটালি মনে করো যে আজকে তোমাদের কাজ হচ্ছে এরকম লাইন আর্ট করে করে আমার কাছে পাঠাবো। মানে পাঠাবা কেমন শুনবা, এই যে এই পাশে লাইন আর্ট রাখবা, ঠিক আছে, এই ডিজাইন রাখবা, পাশে তোমার ডিজাইন রাখবা। ঠিক আছে, একদম যদি একদম পারফেক্ট হয় তাহলে মনে করো যে কপি করে দিয়েছো, মানে পারফেক্ট তো জীবনেও হবে না। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি এই পেন টুলস নিয়ে একটু ঘাটাঘাটি করবো, আর পেন টুলসের ভিতরে যে অপশনগুলো আছে আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করতে কি হয়, ডিরেক্ট অ্যাঙ্কার পয়েন্ট করলে কি হয়, অ্যাঙ্কার পয়েন্ট টুলস করলে কি হয়, তারপরে আমাদের হচ্ছে যে এখানে একটা টুলস আছে, হ্যাঁ, কার্ভেটার টুলস আছে। ঠিক আছে, হ্যাঁ, কার্ভ করার জন্য বেশি হয়, বিশেষ করে আমাদের বিজনেস কার্ডে যে এগুলো বেশি লাগে। ঠিক আছে, কার্ভ করা, তারপরে আমাদের ওই যে ফ্ল্যাট ডিজাইন করার সময় অনেক ডিজাইনগুলো আছে, আমরা যখন যে করব তখন কিন্তু ইজিলি। আপাতত আমরা পেন টুলসটা ঠিক করে ফেলি। ঠিক আছে, লাইন আর্ট, লাইন আর্ট লিখলে হবে। হ্যাঁ, এখানে যে দেওয়া আছে ভিডিও একবার ভালোভাবে দেখে নিবা যদি মনে না থাকে। হ্যাঁ, এই হচ্ছে টোটাল মনে করো যে আজকের কাজ, মিনিমাম এক একজন 20টা করে ডিজাইন করবা, 20টা করে কারো মুখে যেন না শুনে নেয়। হ্যাঁ, মিনিমাম 20টা ডিজাইন করে আমার কাছে দেবা। কারণ কি, আজকে 5টা করো, কাল সকালে 5টা করো, রাত্রি 10টা করো, এমনি হয়ে যাবে। একবারে তো 20টা করতে আমি বলিনি। ঠিক আছে, আচ্ছা 15টাই দিলাম, দাও এখন কমাই দিলাম 15টা, 5টা করে 15টা করো। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাসে দেখি কি করা যায়। হ্যাঁ, মানে নতুন করে আমরা পেন টুলসের বাদ বাকিগুলো শেষ করে ফেলবো।